গ্রামের শেষে গরুর গোয়ালের পাশে একটা ভাঙা খড়ের চালায় থাকতো 14 বছরের রূপা। রাতে তার মাথার উপর ফুটো দিয়ে জল পড়তো, দেওয়ালের ফাঁক দিয়ে সাপ বিছে ঢুকতো, আর ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল তার সৎমার দোতলা পাকা বাড়ি, যেখানে সৎমা আর তার মেয়ে মায়া থাকতো বিলাসিতায়। মাত্র 2 মাস আগে পদ্মার বন্যায় নৌকাডুবিতে রূপার মা বাবা চলে যায়। তারপর থেকে সৎমার বাড়িতেই আশ্রয় নিয়েছিল রূপা, কিন্তু আশ্রয় নয়, যেন নরক। সৎমা তাকে গোয়াল ঘরের কোণে শুতে দেয়, পচা ভাত খেতে দেয়, আর দিনরাত খাটিয়ে নেয়। শয়তানি কালামুখী, সকাল থেকে এখনো তোর ধান ভাঙা শেষ করতে পারলি না? আজ তোর হাড় একেবারে আমি গুড়িয়ে দেব, দেখি তুই কেমন ধান ভাঙা শেষ করতে না পারিস। মা গো, বাঁচাও বাঁচাও, কাল রাত থেকে আমি জ্বরে কাঁপছি, পেটে আমার একটা দানা পড়েনি। ও মা, ও মা, শোনো শোনো, ওর এখনো কাঁদার শক্তি আছে। ও মা, ওর মাথাটা ফাটিয়ে দাও না, আমি ওকে ধরে রাখি, তুমি ওকে মারো মারো মারো। তোর মতো অকুর্মাকে জন্ম দি না, তোর মাও পাপ করেছে বুঝলি, তাই তো মরে গেল। মা, তুমি ওর চুলের মুঠি ধরো, আমি ওর পিঠে 2-4 ঘা লাগাই। বড্ড বাড়বাড়ন্ত হয়েছে। কাল দেখলাম পাড়ার ছেলেরা ওর দিকে তাকিয়ে হাসছে, যেন রাজকন্যা। হারামজাদি, তোর এই রূপ আমি মাটি করে দেবো একেবারে। চল চল মায়া, এখন ওকে রেহাই দি, দুপুরে দেখবো ও আজ কি খায়। দিনের পর দিন এমনই চলে অত্যাচার। রূপা কাজ করে যায়, আর সৎমা ও মায়া উপভোগ করে তার কষ্ট। এই যে, এই খা, তোর এই যোগ্যতা। দেখো মা, ও কেমন পচা ভাতগুলো খায়, ঠিক যেন পুকুরের মতো। আর শোন, আজ পুকুর থেকে তুই কলমি শাক তুলে আনবি বুঝলি, নইলে কিন্তু রাতে খাবার পাবি না। কিন্তু মা, পুকুরে তো এখন সাপের উপদ্রব। তাতে কি হয়েছে? সাপ কামড়ালে কামড়াবে, তাতে আমাদের। সেদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছে, কাল বৈশাখী ঝড় আসছে। মা দেখো, কি ভয়ঙ্কর মেঘ, আজ প্রচন্ড ঝড় আসবে। ঠিক সময় ঝড়টা আসছে, আজ রাতেই শেষ করবো এই অলক্ষণীটাকে। কি করবে মা? শোন, আমাদের বাড়ির পেছনের ওই বনে একটা পুরনো তেঁতুল গাছ আছে না, সেখানে এই সময় খুব টক তেঁতুল ধরে বুঝলি। ওকে ওই ঝড়ের রাতে পাঠাবো সেই তেঁতুল পাড়তে। বাহ, ঝড়ের মধ্যে গাছে উঠে ও পড়ে মরবে, আর পড়ে না মরলে বাঘে খাবে। কাল বৈশাখীর কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। শোন হতবাগী, আমার না খুব তেঁতুল খেতে ইচ্ছা করছে, আমার জন্য তুই বনের থেকে তেঁতুল নিয়ে আয়। এ কি মা, এই ঝড়ে তেঁতুল পাড়তে যাব? বেশি কথা না বলে যা বলছি তাই কর। শুধু তেঁতুল নয়, 10টা পাকা তেঁতুল আনবি, একটাও যদি কম হয় না তোর খুলি ফাটাবো আমি। বাইরে ভীষণ ঝোড়ো হাওয়া উঠেছে। রূপা একটা ঝুড়ি হাতে করে বেরিয়ে পড়ে তেঁতুল আনার উদ্দেশ্যে। সৎমা তার হাতে একটা শুকনো রুটি দিয়ে দেয়। এই এই নে, একটা রুটি নে, নয়তো আবার মরে গিয়ে ভূত হয়ে আমার ঘর মটকাতে আসবি, আবার বলবি আমি তোকে খেতে দিইনি। এবার যা। সৎমা আর মায়া দাঁড়িয়ে দেখতে থাকে রূপা কিভাবে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়। যা যা, তাড়াতাড়ি যা, হয় তোকে সাপে কামড়াবে, নয় পড়ে মরবি, আর নয়তো ওই বাঘে খাবে, তিনটের একটা তো হবেই। ভিজে কাপড়ে রূপা বনের পথ ধরে হাঁটতে থাকে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, গাছের ডালপালা ভেঙে পড়ছে চারিদিকে। মা, মা গো, এই অন্ধকারে আমি তেঁতুল কোথায় পাবো? যদি বাঘ ভাল্লুক এসে। হঠাৎ বনের মাঝে একটা নীলাভ আলো চোখে পড়ল রূপার। মনে হলো কে যেন তাকে ডাকছে। এগিয়ে গিয়ে সে দেখল ঘন ঝোপঝাড়ের মাঝে একটি অদ্ভুত কুটির। কি এমন
ভয়ঙ্কর ঝড়ে এই গভীর বনে একটা বাড়ি, বাতিও জ্বলছে, মানুষ থাকে নাকি? কে রে মা তুই এই ঝড় বৃষ্টিতে একা একা? ঠাকুরমণি, আমি একটা অভাগী মেয়ে। সৎমানা আমাকে পাঠিয়েছে তেঁতুল আনতে। ভিজে একাকার হয়ে গেছি, একটু আশ্রয় দেবেন? সেই তিন ছোট্ট মানুষ রূপাকে ভেতরে নিয়ে গেল। বাছারে, তোর সর্বাঙ্গ ভিজে গেছে, দাঁড়া গরম জল দি, আর এই নে গরম চাদর। রূপা গায়ে গরম চাদর জড়িয়ে নিল এবং তার ঝোলা থেকে সেই শুকনো রুটিটি বার করলো। আমার কাছে না শুধু এই শুকনো রুটিটাই আছে, আপনারা নিন, আমরা ভাগ করে খাই। এই ঝড়ে তোকে কে পাঠালো মা তেঁতুল আনতে? সৎমা বলেছে 10টা টক তেঁতুল না আনলে বাড়িতে ঢুকতে দেবে না, কিন্তু এই অন্ধকারে বনের মাঝে। তিন ছোট্ট মানুষ একে অপরের দিকে তাকালো, তাদের চোখে যেন নক্ষত্রের আলো জ্বলে উঠল। মা, এই ঘরটা বড্ড অগোছালো হয়ে আছে, তুই কি একটু গুছিয়ে দিবি? হ্যাঁ মা, দেখি তোর হাতের কাজ কেমন। এই মাটির হাঁড়িগুলো সাজিয়ে রাখ, চালের বস্তাগুলো একটু সরা, গম ডালের থলেগুলো গোছা, আর ঘরের মেঝেটা একটু মুছে দে মা, তারপর দেখবি কি হয়। কি সরল মেয়ে, ভিজে কাক হয়েও ভাগ করে দিল রুটি। কত কষ্ট পেলেও দেখো মুখে হাসিটা ঠিক রয়েছে। চলো এমন কিছু করি যাতে ওর জীবনে আর কোনোদিন দুঃখ না থাকে। আমি দিলাম প্রথম বর, তোমার জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি আনন্দময় হয়। আমি দিলাম দ্বিতীয় বর, প্রতিটি কথার সঙ্গে তোমার মুখ দিয়ে যেন মোহর ঝরে। আমি দিলাম তৃতীয় বর, এক রাজা যেন তোমাকে বিয়ে করে। এদিকে বাইরে ভোরের আলো ফুটে উঠতে শুরু করেছে। ঘর পরিষ্কার করতে করতে রূপা দেখল সেই ঘরের বাইরে অনেক পাকা তেঁতুল পড়ে রয়েছে। সৎমা যেমন চেয়েছিল ঠিক তেমনই পাকা তেঁতুল। হ্যাঁ, নে মা নে, তোর ঝুড়িতে তুলে নে। বিদায় নেবার সময় রূপা কৃতজ্ঞতা জানাতে গিয়ে বলল, ঠাকুরমণিরা, আপনাদের। হোমা, এ কি? আমার মুখ থেকে। যা মা যা, এবার থেকে তোর দুঃখের দিন ফুরলো। রূপা তেঁতুলের ঝুড়ি নিয়ে বাড়ির দাওয়ায় এসে দাঁড়ালো। কে? আমি মা, তেঁতুল এনেছি। হে কি? হ্যাঁ, তোর মুখে কি জাদু লেগেছে? সোনার মোহর, আরে এত টক তেঁতুল! সৎমার চোখে জ্বলে উঠল লোভের আগুন। মেয়েটির ভাগ্য যে পাল্টে গেছে তা বুঝতে তার আর দেরি হলো না। রূপার মুখ থেকে সোনার মোহর পড়তে দেখে মায়ার হিংসায় জ্বলে উঠল বুক। মা, আমিও যাব, আমাকেও বনে যেতে দাও। দেখো না, ওই অলক্ষণে কত সোনা পেয়েছে। না মায়া, এখন বড্ড বিপদ, বনে বাঘ ভাল্লুক ঘোরে। আমি যাবই না, আমি যাবই, আমাকে সোনার মোহর পেতেই হবে। ওই ছুটি রানী হবে আর আমি ফকির হয়ে থাকবো। শেষে সৎমা রাজি হলো। মেয়েকে পরালো নতুন শাড়ি, সঙ্গে দিল মিষ্টান্ন, পিঠে পুলি। দেখো মা, আমি রূপার চেয়ে কত সুন্দর, আমি দ্বিগুণ দ্বিগুণ সোনা নিয়ে আসবো। মায়া বনের পথে হাঁটছিল অহংকারে মাথা উঁচু করে। দূরে কুটির দেখে সে বিজয়িনীর ভঙ্গিতে এগিয়ে গেল। এই যে বামুন কুটকুটেরা, দরজা খোল, দরজা খোল,
তোদের রাজকন্যা এসেছে। এ কি এভাবে দরজায় লাথি কে মারছে? ছি 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 ছি, কি নোংরা ঘর, কি দুর্গন্ধ বাবা। এই জায়গায় থাকিস? তবে জাদু তো ভালোই জানিস। আগে একটু বসো মা। মায়া তার কাপড় জড়ানো পুটলি থেকে তার খাবার বার করে খেতে থাকে। তোমার খাবার থেকে আমাদের একটু দেবে, আমরা বড্ড ক্ষুধার্ত। কি? তোদের মতো ভিখিরিদের সাথে খাবার ভাগ করব? পাগল নাকি? এই দামি মিষ্টান্ন তোদের মুখে দেব? স্বপ্নেও ভাবিস না। তাহলে একটু ঘরটা মুছে দাও। কি? আমি ঘর মুছবো এই দামি শাড়ি পরে? তোদের মাথা খারাপ? আমি রাজরানী হব, ঝি চাকর নই। শোন কুটকুটেরা, আমাকে আমাকে এক্ষুনি জাদু দেখা, নইলে আমি তোদের এই নোংরা কুঠির একেবারে ভেঙে গুড়িয়ে দেব। তিনটি ছোট্ট মানুষের চোখে জ্বলে উঠল ক্রোধের আগুন। আকাশে কালো ঘন মেঘ জমতে লাগলো। বাইরে কালবৈশাখীর ঝড় উঠল। তুই অকৃতজ্ঞ, তোর মনে শুধু অহংকার, তোর হৃদয় শুধু লোভে ভরা, তুই নিষ্ঠুর, তোর মন পাথরের চেয়েও কঠিন। আমি তোকে অভিশাপ দিলাম, তোর জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি দুঃখের হয়। আমি অভিশাপ দিলাম, প্রতিটি কথার সঙ্গে তোর মুখ দিয়ে যেন ব্যাঙ লাফিয়ে পড়ে। আর আমি অভিশাপ দিলাম, তোর মৃত্যু যেন খুব দুঃখের হয়। মায়া ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল, কিন্তু অভিশাপ তার পিছু ছাড়ল না। কি হলো মা? হ্যাঁ, তেঁতুল আনতে পারলি? মা, মা, সব শয়তানি, সব শয়তানি ওই বামুনগুলো। ও মা, তোর মুখ থেকে ব্যাঙ! মা, মা গো, আমার কি হলো? মায়ার মুখ থেকে বেরোনো সেই ব্যাঙগুলো লাফিয়ে লাফিয়ে সেই সৎমা এবং মায়াকে কামড়াতে শুরু করলো। ও মা, ও বাবারে, এই কামড়াচ্ছে! ও বাবারে,